মসজিদুল আকসার ইতিহাস নিয়ে আলোচনায় ছিলাম। 1300 সনে মসজিদুল আকসার নেতৃত্বে আসে ওসমানী খেলাফত এবং ওসমানী খেলাফতের মধ্যে একজন প্রসিদ্ধ সুলতান মুহাম্মদ আল ফাতেহ, সে ইউরোপের বাইজান্টাইন সাম্রাজ্য এবং ইউরোপের বিরাট অংশ মুসলমানদের অধীনে নিয়ে আসে 1454 সনে। তারপরে 1517 সনে মিশর, ফিলিস্তিন এগুলো মূলত মামলুকি খেলাফতের অধীনে ছিল। তো মামলুকি খেলাফতের মধ্যে খলিফা সুলতান ফাইদ বাই সে ওসমানী খেলাফতের উপরে আক্রমণ করার কারণে তখন সেখানে দুইটা যুদ্ধ হয়, একটা মার্জেদা আবেক যুদ্ধ আর একটা রিদানিয়া যুদ্ধ। এর ফলে 1517 সনে এই মামলুকি খেলাফতের সমাপ্তি ঘটে। আর 1517 সনে একেবারে ইন্ডিয়া থেকে নিয়ে ওদিকে ফুরাত আর ইউরোপের বিরাট অংশ, এদিকে মিশর, ফিলিস্তিন, সৌদি আরব এবং মধ্যপ্রাচ্যের প্রায় সকল দেশ তখন ওসমানী খেলাফতের অধীনে আসে। 1537 সনে এবং ওসমানী খেলাফত আসার পরে তারা, আমরা গত সপ্তাহে বলেছিলাম, ওই সময় ইউরোপের মধ্যে ইহুদি নিধন চলতেছিল এবং ইহুদিদেরকে ইউরোপ থেকে বলা হয়েছে যে হয়তোবা তাদেরকে বিতাড়িত হতে হবে আর না হয় তাদেরকে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। তো যার ফলে অধিকাংশ ইহুদি তখন ইউরোপ থেকে বের হয়ে যায়, আর যারাও থাকে এবং একটা বড় অংশ থাকে তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, বাহ্যিকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে, কিন্তু গোপনে গোপনে তারা ইহুদি থাকে। তো ইহুদিদের মধ্যে তারা এই মুসলিম দেশগুলোর মধ্যে বিভিন্ন দেশে তারা ছড়িয়ে পড়ে। কিন্তু ওসমানী খেলাফতের মধ্যে যত সুলতান এসেছেন সকল সুলতানের একটা নিয়ম ছিল, ফরমান ছিল, তাদের সংবিধানে লেখা ছিল যে ফিলিস্তিনের মধ্যে কোনো নতুন ইহুদি বসবাস করতে পারবে না। যারা আগ থেকে আসে তারা তো আছে, কিন্তু নতুন করে যারা ইউরোপ বা বিভিন্ন দেশ থেকে আসতেছে তারা ফিলিস্তিনে থাকতে পারবে না। তো এবং ওসমানী খেলাফত এবং মুসলমানরা ইহুদি যেখানে নির্যাতিত হচ্ছিল তাদের সাথে মুসলমানরা চরম এবং ঐতিহাসিক এবং সর্বযুগেই তাদের সাথে সুন্দর ব্যবহার করে, সহাবস্থান করে। 1537 সনে ফিলিস্তিনের মধ্যেই একটা বাড়ি নিয়ে ইহুদি এবং মুসলমানদের মধ্যে বিরোধ হয়। ইহুদিরা বলে যে এই বাড়িটা তাদের গির্জার অংশ, আর মুসলমান বলে যে না, এটা মসজিদুল আকসার অংশ। এবং এই বিরোধের সমাপ্তি ঘটানোর জন্য তারা তখনকার মুসলিম আদালতে মামলা করে, আর সেই মামলার পরিসমাপ্তিতে দেখা যায় যে মামলার বিচারক, সেই আদালতের বিচারক ওই বাড়িকে ইহুদিদের গির্জার জন্য ফয়সালা করে দেয়। তার অর্থ হলো যে মুসলমানরা ইহুদিদের সাথে কত
বড় সহাবস্থান, কত ভালো ব্যবহার সেই সময়ও করত। এবং সর্বযুগেই ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সাথে মুসলমানরা সবচেয়ে উত্তম ব্যবহার করছে। 1665 সনে ইহুদিদের মধ্যে নতুন একটা জাগরণ তৈরি হয়। বিভিন্ন ইউরোপের থেকে তো তাদেরকে বিদায় করা হয়েছে, তারা ওসমানী খেলাফতের মুসলিম দেশগুলোতে এসে বসবাস করে এবং তাদের মধ্যে বিরাট একটা অংশ রাশিয়ার মধ্যে ছিল। এবং রাশিয়ার তখনকার রাজা কায়সার, ওই রাজা কায়সারকে হত্যা করার জন্য ইহুদিরা ষড়যন্ত্র আটে এবং গুপ্ত হত্যা করার জন্য তারা অভিযানও চালায়, কিন্তু সেই অভিযান সফল হয় না। ইহুদি যারা তাকে গুপ্ত হত্যা করার জন্য অভিযান চালায় তাদেরকে গ্রেফতার করে ফেলে। তো যখন সেই রাশিয়ার প্রেসিডেন্ট, রাশিয়ার রাজা ইহুদিদেরকে এভাবে নিজের গুপ্ত হত্যার দোষীতে তাদেরকে আটক করছে এবং ইহুদিরা বিভিন্নভাবে তখন যেই দেশেই থাকতো ওখানে ষড়যন্ত্র করত, তো রাশিয়া তখন রাশিয়ার সেই রাজা কায়সার সে তখন ওই ইহুদি নিধন রাশিয়ায় শুরু করছে, অনেক ইহুদিদেরকে হত্যা করছে এবং তার প্রকাশ্য ঘোষণা, যদি কোনো ইহুদি বাঁচতে চাও তাহলে রাশিয়া থেকে বের হয়ে যেতে হবে। তো ওই সময় তারা রাশিয়া থেকে বের হয়ে যায়। আর রাশিয়ার পার্শ্ববর্তী দেশ হলো ওসমানী খেলাফত বা মুসলমানদের দেশ। আর ওদিকে ইউরোপের তারাও তো অনেক আগে বের করে দিছে, কিন্তু তারাও ওইখানে যে ইহুদি যারা খ্রিস্টান বাহ্যিকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, কিন্তু ভিতরে ভিতরে যারা ইহুদি তাদেরও একটা প্রভাব তৈরি হয়ে যায় ইউরোপের মধ্যে। তো তারা ইউরোপিয়ান সরকারকে চাপ দেয় যে তোমরা আমাদের রাশিয়ার মধ্যে যে ইহুদি নিধন হচ্ছে তাদের একটা ব্যবস্থা করো। তখন ইউরোপের দেশরাও খাড়া হয় যে তাদেরকে কোন জায়গায় স্থান দেওয়া যায়। তো তারা ওই ওসমানী খেলাফত, ওসমানী সুলতান তাদের উপরে চাপ দেয়, তাদের কাছে রিকোয়েস্ট করে, আবদার জানায়, যেভাবে তারাও তো মানুষ, তারা এভাবে নিহত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, আপনার দেশে একটু জায়গা দেন। তো তখন সুলাইমান কানুনি সুলতান উনি উদারতা দেখিয়ে, মুসলমানরা যেরকম সবসময় উদারতা দেখায় এরকম উদারতা দেখিয়ে সেই ইহুদিদেরকে মুসলিম দেশগুলোতে ঢুকার এবং বসবাস করার অনুমতি দেয়। কিন্তু তখনও একটা শর্ত থাকে যে হ্যাঁ, তোমরা যেখানে চাও আমার সাম্রাজ্যে থাকতে পারো, কিন্তু শুধুমাত্র ফিলিস্তিনে তোমরা বসবাস করতে পারবা না। তো তাদের বিরাট একটা অংশ তুরস্কে চলে যায় এবং তুরস্কে তারা বসবাস করে। তুরস্কে বসবাস করতে করতে এক পর্যায়ে সেখানেও তারা ষড়যন্ত্র শুরু করে। তো একজন সাবতাই তাসফি ইহুদি, একজন বড় রাজনৈতিক সাবতাই তাসফি, তার নেতৃত্বে ইহুদিদের একটা দল গড়ে ওঠে। তারা তাদের ফিলিস্তিনে ফিরে যাওয়ার যে আবদার, যেটা ওসমানী সুলতান গ্রহণ করে না, সেই আবদার, সেই দাবি যাতে গ্রহণ করে, এই জন্য তারা একটা মিছিলেরও ব্যবস্থা করে, আন্দোলনের ব্যবস্থা করে। আর সেই সাবতাই তাসফির নেতৃত্বে যখন নাকি রাস্তার মধ্যে বিরাট ইহুদিদের একটা মিছিল হয় এবং আন্দোলন হয়, তখন সেই সুলতান সে খুব সচেতন হয়ে যায় এবং খুব কঠোরভাবে সেই ইহুদিদেরকে দমন করে যে তোমাদেরকে আমরা থাকতে দিছি, তোমরা যেখানে ইচ্ছা সেখানে থাকো, কিন্তু আমাদের নিয়ম কানুন তোমাদেরকে মানতে হবে। ফিলিস্তিনে তোমরা আবাস গড়তে পারবা না, এটার ব্যাপারে তোমাদের আন্দোলনও আমরা শুনবো না। তো তারপরে এভাবেই ওসমানী সুলতান তারা ফিলিস্তিনকে
এবং মসজিদুল আকসাকে সব সময় তাদের চোখের সামনে রাখে এবং খুব গুরুত্ব দিয়ে, এবং সকলের সেই যুগের সাধারণ মুসলমান এবং যত সরকার ছিল, ওসমানী সুলতান যারা ছিলেন, সবাই মসজিদুল আকসাকে রক্ষা করার জন্য একতাবদ্ধ ছিল। এবং তাদের সেই যুগের সবার একটাই কবিতা তারা আওড়াইত, যেটা তারা বলতে থাকতো, আল আরদুলানা ওয়াল বাইতুলানা, আল আরদুলানা ওয়াল বাইতুলানা ওয়াল কুদসু গাদান সাতাজমাউনা ইলাইহা মান সানাউদু গাদান, ইলাইহা মান সানাউদু গাদা আনহা লা গাসিবা ইয়ামনাউনা ইয়া আরদ ফিলিস্তিন ইবতাসিমি ওয়া নাসরুকি মাখতুতুন বিল কলামি সানাউদু ইলা আহদানিকি ইয়াওমা, সানাউদু ইলা আহদানিকি ইয়াওমা ফালওয়াইলু লিল জাইশিল মুনহাজিমি আল আরদু লানা ওয়াল বাইতু লানা ওয়াল কুদসু গাদান সাতাজমাউনা ইলাইহা মান সানাউদু গাদা আনহা লা গাসিবা ইয়ামনাউনা সানুরাত্তিলু আয়াতিন নাসরি ওয়া সানু'লিনু লিল আলামি আজমাই নাহনু মিন যাবি আবাইনা, নাহনু মিন সিনবি আবাইনা শা'বুন জাব্বারুন লা ইয়ারকাউ আল বাইতু লানা ওয়াল আরদু লানা ওয়াল কুদসু গাদান সাতাজমাউনা ইলাইহা মান সানাউদু গাদান আনহা লা গাসিবা ইয়ামনাউনা। এই কবিতা সকলের মুখে মুখে থাকতো, আর এই কবিতার আলোকে সকল মুসলমান এবং সুলতানরা উজ্জীবিত হয়ে যে মসজিদুল আকসা আমাদের বাড়ি, মসজিদুল আকসার সেনাবাহিনী আমরা সবাই, মসজিদুল আকসা মিলনস্থল আমাদের সবাই, সকল মুসলমানের প্রতীক হলো মসজিদুল আকসা। মসজিদুল আকসাকে রক্ষা করা প্রতিটা মুসলমানের দায়িত্ব। এই প্রেরণায় ওসমানী খেলাফত উজ্জীবিত ছিল, যার কারণে কোনো শত্রুপক্ষ সেই ফিলিস্তিনের মসজিদুল আকসার দিকে চোখ তুলেও তাকাতে পারে নাই। তো এভাবে 1789 সনে ইউরোপে নতুন এক জাগরণ শুরু হয়। 1665 সনে যখন নাকি ওই ইহুদিদেরকে সুলতানি খেলাফতরা দমন করে, তখন ওই ইহুদিরা নিজেরা তারা আরেকটা কৌশল নেয়, যেরকম ইউরোপে ইহুদিরা কৌশল নিছে। ইউরোপে আসলে ইহুদি, কিন্তু বাহ্যিকভাবে তারা খ্রিস্টান হয়েছে। ওই সাবতাই তাসপাই সেও মুসলমান ওসমানী খেলাফতের মধ্যে যে সমস্ত ইহুদি ছিল তাদের সকলকে বলছে যে আমরা এখন বাহ্যিকভাবে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করব, কিন্তু ভিতরে আমরা ইহুদি থাকব। দাওনামা ইহুদি বলে তাদেরকে। তাদের ওই ইউরোপে যারা ছিল তাদেরকে বলে খ্রিস্টিয়ান জায়নিস্ট, আর এখানে মুসলমান যারা হয়েছে প্রকাশ্যে কিন্তু গোপনে ইহুদি, তাদেরকে দায়নামা জায়নিস্ট বলে। তো এই তাদের ওই গোপন আন্দোলন ইউরোপেও চলতেছিল, আর ওসমানী খেলাফত মুসলিম দেশেও চলতেছিল। আর এর প্রকাশ দেখা যায় 1789 সনে। 1789 সনে তখন একটা আন্দোলন শুরু হয় ইউরোপের মধ্যে, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট আন্দোলন। মার্থান লুথার সে 1529 সনে একটা আন্দোলন শুরু করে যে খ্রিস্টানদের মধ্যে সংস্কার দরকার, খ্রিস্ট ধর্মের মধ্যে সংস্কার দরকার। এই আন্দোলন শুরু করে। মূলত খ্রিস্টানদের মধ্যে দুইটা মূল দল, একটা হলো অর্থোডক্স
আর একটা হলো ক্যাথলিক। এবং তাদের উভয়েরই কিছু পার্থক্য আছে, কিন্তু উভয়েরই তাদের বিশ্বাস হলো যে তিনজন হলো তাদের খোদা। একজন হলো আল্লাহ তাআলা, আর একজন ঈসা আলাইহিস সালাম, আর মারিয়াম রাদিয়াল্লাহু আনহা। এবং তাদের আর একটা বিশ্বাস ছিল, সেটা হলো তারা যত পাপই করুক, ওই ঈসা আলাইহিস সালাম যে শুলিতে চড়ছে এর দ্বারা সকলের পাপ মোচন হয়ে গেছে। আর তৃতীয় আর একটা বিশ্বাস তাদের এটা ছিল, তাদের যারা পাদ্রী, গির্জার মধ্যে যারা পাদ্রী, তাদের এমন ক্ষমতা ছিল কাউকে জাহান্নামে দেওয়ার, কাউকে জান্নাতে দেওয়ার। তারা যদি ওই পাদ্রী কাউকে খারাপ মনে করতো বা তার সাথে বিরোধিতা কারো থাকতো, বলতো তোমার জন্য আমি জান্নাত হারাম করে দিছি, তুমি জাহান্নামী। তো সবাই তাকে জাহান্নামী বলে আখ্যায়িত করত, বয়কট করত। এবং সে যদি কারো উপরে খুশি হইতো পাদ্রীরা, তাহলে তাকে জান্নাত দিয়ে দিত। এই বিশ্বাস অর্থোডক্স এবং ক্যাথলিক উভয়েরই ছিল। আর একটা বিশ্বাস ছিল তাদের, যে তাদের যে পাদ্রী, তারা কাল কিয়ামতের দিন সুপারিশ করতে পারবে। তারা যাকে বলবে হে আল্লাহ এ হলো জান্নাতি, তাকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে, সুপারিশের ক্ষমতা তাদের আছে। এবং মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহারও সুপারিশের ক্ষমতা আছে। উনিও মূল খোদা হলো ওই দুইজন, নাউজুবিল্লাহ। বাকি মারিয়াম রাদিয়াল্লাহু আনহাও বলবেন যে এরা জান্নাতি, এরা জাহান্নামী, তো সেটাও গ্রহণ করা হবে। তো প্রোটেস্ট্যান্টরা তারা এসে ওই সংস্কার দাবি করে, মার্টিন লুথারের নেতৃত্বে 1529 সন থেকে সংস্কার দাবি করে। তাদের মূল সংস্কার হলো যে এই যে পাদ্রী যাকে ইচ্ছা তারে জান্নাত দেয়, যাকে ইচ্ছা জাহান্নাম দেয়, এটা আমরা মানি না। আবার এই যে বলে পাদ্রী সে সুপারিশ করে, সে যেটা সুপারিশ করবে সেটাই আল্লাহ গ্রহণ করবে, এটাও আমরা মানি না। এবং তৃতীয় হলো তারা যে বলে মারিয়াম রাদিয়াল্লাহু আনহা ওনারও সুপারিশের ক্ষমতা, সেটা আমরা মানি না। মূল এই তিনটা বিষয় নিয়ে, আর মূল হলো পাদ্রীদের ক্ষমতা দূর করার জন্য ওই প্রোটেস্ট্যান্ট আন্দোলনটা শুরু হয়। আর এই আন্দোলনটা বাহ্যিকভাবে রূপ নেয় 1799 সনে। বিরাট এটার একটা জয় জয়কার হয়, এবং তারা ইউরোপের মধ্যে অধিকাংশ জায়গায়, অধিকাংশ গির্জা প্রোটেস্ট্যান্টদের দখলে আসে, এবং বর্তমানেও অনেকগুলো গির্জা প্রোটেস্ট্যান্টদের দখলে, এবং আমেরিকার মধ্যে অধিকাংশ গির্জা প্রোটেস্ট্যান্টদের দখলে। তো ওই সময় মূল তো ছিল তাদের দাবি তিনটা, কিন্তু এই প্রোটেস্ট্যান্টদের মধ্যে সংস্কারবাদী খ্রিস্টান যারা, তাদের মধ্যে অধিকাংশ বা নেতৃত্বে ছিল হলো ইহুদিরা। খ্রিস্টিয়ান জায়নিস্ট যারা, তারা ছিল ওই প্রোটেস্ট্যান্টদের নেতৃত্বে। তো তারা ওই তিন দাবির সাথে আরো দুইটা দাবি যোগ করছে। তারা বলে তোমাদের কাছে যে বাইবেল আছে, এই বাইবেল বিকৃত হয়ে গেছে। দুইটা বাইবেল তাদের কাছে, মূলত তিনটা পবিত্র গ্রন্থ, তার মধ্যে একটা হলো পুরাতন বাইবেল আর একটা হলো নতুন বাইবেল, আর দোনোটার মধ্যেই বিকৃতি ঘটছে। কিন্তু ওই ইহুদি যারা খ্রিস্টান হয়েছে, তারা এই দাবি শুরু করছে যে তোমাদের কাছে যে নতুন বাইবেল এটা হলো বিকৃত, কিন্তু পুরাতন আসল বাইবেল যেটা, এইটা হলো সঠিক, ওইটাকে ধরো, নতুন বাইবেল ছাড়ো। আর ওই পুরাতন বাইবেলের মধ্যে তাদের বিকৃত করা তথ্য ছিল, সেটা হলো এরকম যে ফিলিস্তিন হলো মূলত ইহুদিদের বাড়ি, আর ফিলিস্তিনকে, ওই খ্রিস্টানদেরকে ফিলিস্তিনে যাতে সমস্ত ইহুদিরা ফিরে যেতে পারে, এই জন্য সকল খ্রিস্টানকে ইহুদিদেরকে সাহায্য করা ফরজ। এটা পুরাতন বাইবেলে আছে। তো ওই পুরাতন বাইবেলকে তারা ওই প্রোটেস্ট্যান্টদের আন্দোলনের মধ্যে সামনে নিয়ে আসে। ওই 1789 থেকে ওই আন্দোলনটা শুরু হয়, এবং ওই আন্দোলন করে ফ্রান্সের বিপ্লব বলে, ফ্রান্সের বিপ্লব ঘটে 1791 সনে। এবং ওই বিপ্লবের দ্বারা ফ্রান্সের যে আগের যে প্রথা ছিল, ওই প্রথা সব ভ্যানিশ হয়ে যায়, আর সেখানে ওই প্রোটেস্ট্যান্টরা ক্ষমতায় আসে, এবং নেপোলিয়ন উনি মূলত ক্ষমতায় আসে। আর ওখান থেকেই ইউরোপরা বলে আধুনিক ইউরোপ শুরু হয়েছে। আগে ছিল মৌলবাদী ইউরোপ, আর আধুনিক ইউরোপ শুরু হয়েছে নেপোলিয়ন থেকে। ওইখানে মূলত হলো একটা বিষয়
ইহুদিদেরকে সেখানে ফিরে দেওয়া। আগে খ্রিস্টানরা ইহুদিদেরকে মনে করত যে ইহুদিরা হলো ঈসা আলাইহিস সালামের হত্যাকারী, তো চরম শত্রু, তাদের জাত শত্রু হইল ইহুদি। কিন্তু ওই সংস্কার আন্দোলনের পর থেকে খ্রিস্টানরা যখন ওই পুরাতন বাইবেল ধরছে, সেখানে তারা দেখতেছে যে ইহুদিরা হলো আমাদের ভাই, এবং ইহুদিদেরকে সাহায্য করা, তাদের ফিলিস্তিনে পাঠানো, এটা হলো আমাদের সকলের উপরে কর্তব্য। তারপরে থেকে ইহুদিদেরকে খ্রিস্টানরা বন্ধু ভাবা শুরু করছে। আগে বিতাড়িত করছে, তারপরে থেকে বন্ধুত্ব ভাব ইহুদিদের সাথে শুরু হয়েছে। আর এটা হলো মূলত ওই খ্রিস্টান ইহুদি, খ্রিস্টিয়ান জায়নিস্টদের ষড়যন্ত্রের কারণে। তো এখানে এক তো হলো তাদেরকে ফেরত দেওয়া, আর একটা আন্দোলন শুরু হয়েছে, সেটা হলো নেপোলিয়ন যদিও ইউরোপের বিভিন্ন দেশ দখল করছে, কিন্তু ব্রিটেন তখনও আর একটা পরাশক্তি ছিল। নেপোলিয়নের ফ্রান্সের বিরুদ্ধে ইউরোপের মধ্যে ব্রিটেন আর একটা পরাশক্তি। তো ব্রিটেনের বিরাট সাম্রাজ্য, আর সে তখন আমাদের এদিকেও ইন্ডিয়া, আরব দেশ, এই সব দেশেও সে আসা শুরু করছিল। তো যার কারণে তারা আর একটা থিওরি বাইর করছে, সেটা হলো জাতীয়তা। ওই খ্রিস্টানরাই এটা, ওই ইহুদিরাই এইটা তাদের মধ্যে ঢুকাইছে, জাতীয়তাবাদ, দেশাত্মবাদ। জাতীয়তাবাদ মানি হলো যে ওসমানী খেলাফতের মধ্যে বিরাট একটা দেশ আছে, বিরাট একটা সাম্রাজ্য, আর এই সাম্রাজ্যকে যতদিন এক থাকবে, মুসলমানরা এক থাকবে, ততদিন পৃথিবীতে একটা পরাশক্তি, তখন সবচেয়ে বড় শক্তিশালী দেশ ছিল, সাম্রাজ্য ছিল ওসমানী খেলাফত। এবং ওই পরাশক্তি ততদিন পর্যন্ত থাকতে পারবে যতদিন পর্যন্ত সকল দেশ এক থাকবে এবং সকল মুসলমান এক থাকবে। এই জন্য তারা আর একটা সুর, আর একটা আন্দোলন, ষড়যন্ত্র বের করছে, জাতীয়তাবাদ। ইউরোপের মধ্যে জাতীয়তাবাদ শুরু করছে যে আমরা ইংল্যান্ডের মধ্যে থাকলেও আমরা পাশে সুইজারল্যান্ড, আমরা আলাদা জাতি, আলাদা দেশ আমাদের। ওদিকে গ্রিস, ওদিকে বুলগেরিয়া, তারা সব এক দেশ থাকলেও, মুসলমানদের মধ্যে, ওসমানী খেলাফতের মধ্যে সব এক দেশ থাকলেও, সবার মধ্যে এক জাতীয়তাবাদ, এক সুর উঠিয়ে দেওয়া হয়েছে। আরবরা তখন আন্দোলন শুরু করতেছে যে আমরা হইলাম আরব জাতি, আমরা কেন তুরস্ক জাতির অধীনে থাকব? আমরা হইলাম ইন্ডিয়া জাতি, আমরা কেন তুরস্কের অধীনে থাকব? আমরা হলাম পার্সিয়ান জাতি, আমরা কেন তুরস্কের অধীনে থাকব? আমরা হলো খাওয়ারজিমি, আমরা কেন তুরস্কের অধীনে থাকব? আমরা হলাম মিশরি জাতি। এরকম একটা জাতীয়তাবাদ, দেশাত্মবাদ তখন এটা বের করে দেওয়া হয়েছে। ওই ইহুদিদের, খ্রিস্টিয়ান জায়নিস্টদের মূল একটা মন্ত্র ছিল, এর দ্বারা দেশগুলোকে বিভক্ত করা যাবে, ইউরোপকে বিভক্ত করা যাবে এবং ওসমানী খেলাফতকে বিভক্ত করা যাবে। পরাশক্তি আর কেউ থাকবে না, তখন আমরা সংখ্যায় কম থাকলেও আমরা সকলের উপরে বাহাদুরি করতে পারবো। এরকম একটা ষড়যন্ত্র নিয়ে তখন সেই 1791 সনে নেপোলিয়ান ক্ষমতায় আসে। নেপোলিয়ান ইউরোপের বিরাট একটা দেশ, বিরাট একটা অংশ দখল করে। তারপরে সে 1798 সনে মিশরে আসে। তার উদ্দেশ্য হলো ফিলিস্তিন দখল করা। মিশর সে দখল করে নেয়। মিশর তখন ওসমানী খেলাফতের অধীনে ছিল। দখল করার পরে সে ওখান থেকে ফিলিস্তিনে যায়। আর ওই সময় ব্রিটেনও তখন আর একটা পরাশক্তি। তো ব্রিটেন দেখে ফ্রান্স সে সব জায়গায় তার শক্তির বিস্তার করতেছে, তো ফ্রান্সকে মোকাবেলা করার জন্য ব্রিটেনও তখন মধ্যপ্রাচ্যে আসে। আর নেপোলিয়ান তখন মিশর দখল করে নেয় এবং ফিলিস্তিনের অনেক অংশ দখল করে নেয়। মসজিদুল আকসাকে তখনও তারা দখল করতে পারে নাই। আশেপাশের বিরাট এলাকা দখল করে। আক্কা, যেটা খ্রিস্টানদের একসময় রাজধানী ছিল, তখন মুসলমানদের দেশ, সেখানকার গভর্নর ছিল আহমদ বাশা। ওই আক্কাকে দখল করার জন্য ঘেরাও করে, কিন্তু আক্কা হলো সুরক্ষিত একটা দুর্গ, তো ওইটাকে সহজে আর নেপোলিয়ন দখল করতে পারে নাই। 3 মাস সেই আক্কাকে ঘেরাও করে রাখছে। কিন্তু ওই যুদ্ধ চলার সময়, আক্কাকে ঘেরাও করে রাখার সময় নেপোলিয়নের প্রায় 3000 সেনাবাহিনী, সৈন্য সেখানে নিহত হয় এবং 5 জন জেনারেল তার সেখানে নিহত হয়।
তো যার কারণে সে আক্কাকে দেখতেছে যে অনেক কঠিন দুর্গ। আবার ওদিকে ব্রিটেন, সে আক্কার পাশে হলো সাগর, ওই সাগরে এসে সে তার জাহাজ ভিড়াইছে। সে তখন ফ্রান্সকে, নেপোলিয়নকে ফেরানোর জন্য ওই আক্কার যে মুসলিম শাসক আহমদ বাশা তাকে সহযোগিতা করে। আর যার ফলে এদিকে নেপোলিয়ন দেখতে থাকে যে এই আক্কা তো যদি আমি আরো বেশি জড়াতে চাই তাহলে দেখা যাবে যে আমার ইংল্যান্ডের সাথে মুখোমুখি যুদ্ধ হয়ে যায়, বড় যুদ্ধ, আমার জন্য কঠিন। তখন সে ওটা রেখে অন্য এলাকায় যায়, তারাবলুস দখল করে, রামলা দখল করে, এরকম আরো বেশ কিছু এলাকা নেপোলিয়ন 1799 সনে দখল করে নেয়। কিন্তু আল্লাহ তাআলার রহমত, তখন ওই নেপোলিয়নের সেনাবাহিনীর মধ্যে তখন একটা মহামারী আকারে একটা রোগ আসে। আর ওই রোগের কারণে, মহামারী রোগের কারণে নেপোলিয়নের সেনাবাহিনীর মধ্যে অনেক সেনা তখন মারা যায়। আর ওই মহামারীর ভয়ে সে, এক তো হলো মহামারীর ভয়, আর এক হলো ইংল্যান্ড, আর এক হলো ওসমানী খেলাফত, তারাও রেডি হয়ে আসতেছে। তো তখন সে ওই ফিলিস্তিন থেকে এবং সিরিয়া থেকে সে আবার ফেরত চলে আসে, প্রত্যাবর্তন করে সে মিশরে আসে। মিশরেও এদিকে আন্দোলন শুরু হয়। আজহারের যারা বড় বড় আলেমরা থাকেন এবং সেখানকার সাধারণ মানুষ নেপোলিয়নের বিরুদ্ধে আন্দোলন করে। ওই আন্দোলনের ফলে ওই 1800 সনে নেপোলিয়ন মাত্র 2-3 বছর থাকে, তারপরে সে তার দেশে ফ্রান্সে চলে যায়। এদিকে ওই ওসমানী খেলাফত যখন এরকম নড়বড়া অবস্থা দেখছে, তাদের অবস্থা নাজুক, তখন এই নেপোলিয়নকে বিদায় যারা দিছে, ওসমানী খেলাফতেরই একজন গভর্নর আহমদ খাদুবি যখন দেখছে যে ওসমানী খেলাফতের এখন তেমন একটা শক্তি নাই, তখন সে মিশরকে নিজের দেশ হিসাবে, স্বাধীনতা, ওদিক থেকে তো জাতীয়তাবাদের একটা সুর তো অলরেডি উঠে গেছে, তখন সে স্বাধীনতা ঘোষণা করছে। মিশর আমাদের দেশ, মিশর আমরা স্বাধীন। শুধু মিশরকে স্বাধীনতা ঘোষণা করে নাই, সাথে সাথে ফিলিস্তিনকেও দখল করছে, ফিলিস্তিন স্বাধীন। তারপর আরো 2-1টা দেশ দখল করছে, সিরিয়ার কিছু অংশ দখল করছে। ওই সময় ওসমানী খেলাফতের সেনাবাহিনী পাঠানো হয়েছে তাদের এই বিদ্রোহ দমন করার জন্য। ইংল্যান্ড সেই সময় আক্কার সাগরে তখনও আছে। আর ইংল্যান্ডের তখন ষড়যন্ত্র হলো, যত শক্তিশালী দেশ আছে সবাইকে ডিভাইড অ্যান্ড রুল দেম। তাদের একটা মূল নীতি ছিল যে দেশগুলোকে ডিভাইড করো, তাদেরকে আলাদা আলাদা করো, বিভিন্ন জাতিসত্তায় ভাগ করো, আর তাদের উপরে শাসন করো। তো এই জন্য ওসমানী খেলাফতকে দুর্বল করার জন্য তারা তখন ওই খেদবিকে সাহায্য করে। তখন এক জায়গায় এসে দেখে যে খেদবি যখন দখল করে নিচ্ছে অনেকগুলো দেশ, তখন দেখতেছে যে ওসমানী খেলাফতকে তারা সরাইতে চায়। এখন আরাক ওসমানী খেলাফত, খেদবির আরাক খেলাফত প্রচার লাভ করতেছে, বিস্তার লাভ করতেছে। ওই সময় আবার ব্রিটেন কি করছে, ওসমানী খেলাফতকে আবার সাহায্য করছে। তাদের সাহায্য করা কোনো মুসলমানের জন্য দরদ না, দরদ হইল দোনো দেশকে যাতে শেষ করতে পারে। তোমরা মারামারি করো। যখন দেখছে ওই খেদবিরা একটু তাদের ক্ষমতা বেড়ে গেছে, বিভিন্ন দেশ দখল করতেছে, ওই সময় ওসমানী খেলাফতকে সাহায্য করছে। আর ওসমানী খেলাফতকে ব্রিটেন সাহায্য করার ফলে ওই খেদবিকে ফিলিস্তিন থেকে, সিরিয়া থেকে তাড়িয়ে মিশরেও নিয়ে আসছে। মিশরের উপরে যখন আক্রমণ করবে ওই সময় খেদবিরা ঘোষণা দিছে যে না, আমরা আগে যেরকম ওসমানী খেলাফতের অধীনে ছিলাম এখনো আমরা সেরকম আছি। 1800 সনের পরে ইহুদিরা তারা গোপন অনেক ষড়যন্ত্র শুরু করছে। এডমন্ড রিচার্ড একজন বিরাট ধনী ইহুদি, এক বিরাট ধনী। তারা অনেকগুলো পৃথিবীব্যাপী তারা সেমিনার করে। আর সেই সেমিনারের মধ্যে তারা পৃথিবীর মধ্যে যত ইহুদি আছে সবাইকে নিয়ে একটা সংগঠন করে। আর সংগঠন করে তারা কয়েকটা নীতি, কয়েকটা সিদ্ধান্ত তারা গ্রহণ করে। তার মধ্যে একটা সিদ্ধান্ত হলো যে সকল ইহুদিদেরকে ব্যবসায়ী হতে হবে, মূল পুঁজি অর্থ যেন সকল ইহুদিদের হাতে আসে। 2 নাম্বার হলো সকল ইহুদিদেরকে ইব্রানি ভাষা শিখতে হবে।
কারণ ভাষা যদি ভিন্ন থাকে তাহলে ইহুদিদের মধ্যে একতা ঐক্য এটা আসার মধ্যে ভাটা হবে। এজন্য সকলকে ইব্রি ভাষা শিখতে হবে, তাহলে সব ইহুদিরা যে এক জাতি, যে যেখানেই থাকুক কিন্তু এক জাতি, সবসময় ওই ইহুদিদের জন্য কাজ করবে। আর 3 নাম্বার হইল এডমন্ড রিচার্ড, সে অনেক ধনী ছিল, কোটিপতি। সে তখন ঘোষণা করছে আমার কাছে অনেক টাকা আছে এবং তোমরাও সবাই টাকা দাও, সবার টাকার দ্বারা আমরা একটা ব্যাংক, ইহুদি ব্যাংক, ইন্টারন্যাশনাল ব্যাংক আমরা একটা তৈরি করব, যে ব্যাংক এখনো ব্রিটেনে আছে। তো ব্রিটেনে তারা একটা ব্যাংক তৈরি করে, ইন্টারন্যাশনাল ব্যাংক, সেখানে এখনো সারা পৃথিবীর অর্থের অনেকটা পুঁজি, সে সব জায়গায় যত বড় বড় ব্যাংক ইহুদিদের হাতে। এডমন্ড রিচার্ডের সেই ব্যাংকটাও একটা ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে। তো এই 3 পলিসি নেওয়ার পরে তারপরে তারা আস্তে আস্তে পরবর্তী পলিসি নেয় যে আমাদের দেশ তোমরা ঠিক করো, কোন জায়গায় আমরা যাব। 2টা অপশন প্রথমে তাদের সামনে আসছে। একটা হলো যে আমরা ইহুদি একটা দেশ গড়ব, সেইটার জন্য প্রথম চয়েস হলো ফিলিস্তিন। যদি আমরা ফিলিস্তিন না পারি তাহলে আর্জেন্টিনা 2য় নাম্বার, কিন্তু ফিলিস্তিনকে আমাদের সবার আগে রাখতে হবে। তো এইভাবে তারা ওসমানী খেলাফত যাদের অধীনে সেই ফিলিস্তিন ছিল তাদের উপরে চাপ দিতে থাকে, ইউরোপ আমেরিকা সবার দ্বারা চাপ দিতে থাকে। আর তারাও অনেক ক্ষেত্রে নরম হয়ে যাচ্ছিল। অনেক ইহুদি তখন ফিলিস্তিনের মধ্যে এসে বাসা গাড়ে, বিরাট একটা এলাকা ফিলিস্তিনের হয়ে যায়। কিন্তু 1874 সনে ওসমানী খেলাফতের মধ্যে একজন খলিফা আসে, সুলতান আব্দুল হামিদ, ঐতিহাসিক একজন খলিফা। উনি আসার পরেই উনি ইহুদিদের এই সকল চক্রান্ত সম্পর্কে অবহিত হয়। সারা পৃথিবীতে তারা চক্রান্ত করতেছে, সম্পদ তাদের হাতে নিছে, তারা সংগঠন করছে এবং তারা ফিলিস্তিনের মধ্যে সবাই আসবে, এই জন্য তারা সবাই মিলে একটা ষড়যন্ত্র আটতেছে। উনি ক্ষমতায় আসার সাথে সাথে ফরমান জারি করছে যে ফিলিস্তিনের মধ্যে কোনো ইহুদি আসতে পারবে না। যদি কাউকে জিয়ারত করার জন্য আসতে হয় সে 1 মাসের উপরে থাকতে পারবে না। কেউ তো ওখানে বসবাস করতেই পারবে না নতুন করে, কিন্তু কেউ যদি জিয়ারতের জন্য আসে, ভিজিটের জন্য আসে, 1 মাসের উপরে থাকতে পারবে না। উনি যখন এরকম কঠোর অবস্থান নিছেন, ওই ইহুদিরা সবাই তার বিরুদ্ধে লাগছে, সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে লাগছে। ব্রিটেন তাকে চাপ দিতেছে, আমেরিকা তাকে চাপ দিতেছে, ইউরোপ তাকে চাপ দিতেছে এবং ইহুদিরা ভিতরে যে ইহুদি আছে তারাও চাপ দিতেছে। কিন্তু সকল প্রেসারের সামনে ওনার একটাই কথা ছিল, ইন্নি লান আতাহাল্লা আন ফিলিস্তিন মা দামাতিল সুলতাতুল ওসমানিয়া বাকিয়া। যতদিন পর্যন্ত ওসমানী খেলাফত থাকবে আমরা ফিলিস্তিনের 1 বিঘা জমিও আমরা কোনোদিন তোমাদের জন্য ছাড়ব না। কিছুদিন পরে আমেরিকা এসে তাদেরকে চাপ দেয় যে তোমার এমন কি সমস্যা, তুমি ফিলিস্তিন কত বড় দেশ, তুমি ফিলিস্তিনের একটা অংশে থাকতে দাও। আর ওই সময় ওসমানী খেলাফত এমনিও দুর্বল হয়ে যায়। তখন তাদের চাপে 1882 সনে সুলতান আব্দুল হামিদ একটা অনুমতি দেয়, হ্যাঁ ইহুদিরা থাকতে পারবে কিন্তু উত্তর ফিলিস্তিন অনেক দূরে, ওইখানে তারা থাকতে পারবে, এছাড়া ফিলিস্তিনের ধারে কাছেও থাকতে পারবে না। ওই সময় ইহুদিদের অনেক ষড়যন্ত্র বিভিন্ন জায়গায়, তার মধ্যে খোদ তুরস্কের মধ্যেও তাদের বিরাট ষড়যন্ত্র। ওই ইহুদিদের মধ্যে বিরাট অংশ বাহ্যিকভাবে মুসলমান কিন্তু তারা গোপনে ইহুদি। তাদের অনেক লোক ইহুদি, অনেক লোক তারা সরকারের বিভিন্ন পর্যায়েও চলে আসে, বিভিন্ন বড় বড় ঊর্ধ্বতন পদের মধ্যে ইহুদিরা চলে আসে। যার কারণে খোদ তুরস্কের মধ্যেও মুসলমানদের অবস্থা নড়বড়ে হয়ে যায়। কিন্তু ওসমানী খেলাফত, সুলতান আব্দুল হামিদের একটা কথা, যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকব ওই তিওদার হার্জদাল ইহুদিদের যে ব্যাংকের মধ্যে সবচেয়ে বড় অনুদানদাতা, বিলিয়নিয়ার কোটিপতি তিওদার হার্জদাল, সে ইহুদিদের টাকার অভাব নাই। সুলতানি খেলাফতের উপরে তখন গ্রিস, ইউরোপ আক্রমণ করে।
আক্রমণ করার ফলে সুলতানি খেলাফত ইউরোপের সাথে যুদ্ধে বেজে যায়, কারণ ইউরোপের অধিকাংশ দেশ এখন সুলতানি খেলাফতের অধীনে, মুসলমানদের অধীনে। বুলগেরিয়া, গ্রিস, তারপরে অস্ট্রিয়া, এই সমস্ত দেশ মুসলমানদের অধীনে। তো তারা যুদ্ধ শুরু করে। তো তাদের মোকাবেলায় যখন, গ্রিসের মোকাবেলায় বিশেষ করে যুদ্ধ যখন শুরু করে, ওই সময় ওসমানী খেলাফতের মধ্যে অভাব, অর্থ সংকট দেখা যায়। এমন অর্থ সংকট, নিজের দেশের অফিসারদের, সেনাবাহিনীর বেতন দিতে পারতেছে না। ওই সময় ইহুদি হারজাল, সে ওসমানী খলিফা সুলতান আব্দুল হামিদের কাছে আসে যে আমি তোমার কাছে শুধু একটা আবদার চাই, একটা দাবি চাই। তোমার অর্থ সংকট তো আমি দেখতেছি, তোমার এই সকল অর্থ সংকট আমি দূর করে দিব। কয়েক বিলিয়ন টাকা, দিনার আমি তোমাকে দিব, যার দ্বারা তোমার পুরো দেশ আবার সচ্ছল হয়ে যাবে। কিন্তু তার বিনিময়ে একটা দাবি রক্ষা করতে হবে। কি দাবি সেটা? সেই দাবি হলো যে ইহুদিদেরকে ফিলিস্তিনের মধ্যে থাকার সুযোগ করে দিতে হবে, তোমার আগের ফরমান বাতিল করতে হবে। এই অর্থ সংকটের মধ্যে থেকেও, এত প্রেসারের মধ্যে থেকেও সুলতান আব্দুল হামিদ তখন বলছেন, ইন্নী লান আতাখাল্লা আন দাওলাতি ফিলিস্তিন, আমি এই ফিলিস্তিন কোনোদিন তোমাদের কাছে বিক্রি করতে পারি না, কারণ এই ফিলিস্তিন আমার না। ফিলিস্তিন হুয়া দাওলাতু শাবি, ফিলিস্তিন হলো আমার জনগণের দেশ, মুসলমানের দেশ। ওয়ারাওয়াহা বিদামিহিম, আর মুসলমানরা সেই দেশকে আজ উন্নত করেছে তাদের রক্ত দ্বারা। ফিলিস্তিন সাধারণ বিষয় না, সেখানে ক্রুসেডরা হামলা করছে, খ্রিস্টানরা হামলা করছে, তাদেরকে আমাদের রক্ত দ্বারা বিতাড়িত করে সেই ফিলিস্তিনকে, মসজিদুল আকসাকে আমরা আবার পুনর্দখল করছি। সেই ফিলিস্তিনকে আমি তোমাকে কখনো দিতে পারি না। যখন ওই ইহুদি হারজাল যখন এই অবস্থা দেখছে, সুলতান আব্দুল হামিদের এরকম কঠোর অবস্থান, তখন তারা নতুন ষড়যন্ত্র আসছে। হারজাল বলে, এখন ওই আব্দুল হামিদ যতদিন পর্যন্ত ক্ষমতায় থাকবে, ততদিন পর্যন্ত আমাদের যে পরিকল্পনা সেটা আমরা সফল করতে পারবো না। এই জন্য সুলতান আব্দুল হামিদকে হয়তো হত্যা করতে হবে, না হয় তাকে তার ক্ষমতা থেকে সরাতে হবে। তো এই জন্য তারা নতুন করে আবার ষড়যন্ত্র শুরু করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই ফিলিস্তিন রক্ষাকারী সেনাবাহিনী হওয়ার তৌফিক দান করেন। 98 সনে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন মিশর আক্রমণ করে এবং মিশর দখল করে নেয়। ফিলিস্তিনের বেশ কিছু অংশ দখল করে, কিন্তু আক্কায় এসে সেখানে প্রতিরোধের সম্মুখীন হয়। তো আক্কায় 3 মাস পর্যন্ত ঘেরাও করে রাখে। তারপরে সিরিয়ার রামলা, তারাবলুস, আরও বেশ কিছু অংশ দখল করে নেয়। আর ওই আক্কার যে শাসক ছিল আহমদ বাশা, তাকে আবার ইংলিশরা, ব্রিটেন তাকে সহযোগিতা করে ফ্রান্সের মোকাবেলায়। এবং ফ্রান্সের সেনাবাহিনীর মধ্যে একটা মহামারী রোগ দেখা দেয়, যার কারণে অনেক সৈন্য নেপোলিয়নের মারা যায়। তো এই অবস্থায় সে সিদ্ধান্ত গ্রহণ করে যে সে আর আগ্রাসনে যাবে না, সে সেখান থেকে প্রত্যাবর্তন করবে। তো মিশরে চলে আসে এবং মিশর থেকে ফ্রান্সে চলে যেতে চায়। ওই মুহূর্তে তার কাছে ওসমানী সাম্রাজ্যের প্রায় 3000 সেনা তার হাতে আটক ছিল। তো এখন এই 3000 সেনাকে সে কি করবে? তাদেরকে কোথায় রাখবে? এবং তাদের ভরণ পোষণ, তাদেরকে নিয়ে যাওয়া, বহন করা, এটাও কঠিন। তো সেই চিরাচরিত কাফেরদের যেটা সহজ সমাধান, সেটা হলো এই 3000 বন্দীকে সবাইকে হত্যা করা। সো নেপোলিয়ন তার হাতে আটক 3000 ওসমানী সাম্রাজ্যের সেনা যারা আটক ছিল তাদেরকে হত্যা করে ফেলে এবং সে ফ্রান্সে চলে যায়। তো তার ওই আক্রমণ
মসজিদুল আকসাকে দখল করার যে আগ্রাসন সেটা সফল হয় না। তো তার পরবর্তীতে 1804 সনে ইহুদিদের গোপন ষড়যন্ত্র ইউরোপ ব্যাপী চলতে থাকে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে একটা বড় ষড়যন্ত্র হলো মোশে মন্তিবই। মোশে মন্তিবে সে ইংল্যান্ডের একজন বড় সেনাপতি, ইহুদি অর্থাৎ খ্রিস্টিয়ান জায়নিস্ট, বাহ্যিকভাবে খ্রিস্টান কিন্তু আসলে ইহুদি। এবং সেই ইংল্যান্ডেই আর একজন বড় মিলিয়নিয়ার, বড় কোটিপতি রোচিয়াল্ড, সেই রোচিয়াল্ডের সাথে সে আত্মীয়তা সম্পর্ক করে। অর্থাৎ এক ইহুদি, তার হাতে ক্ষমতা মোশে মন্তেবে, এবং আর এক ইহুদি রোচিয়াল্ড, যার হাতে ধন সম্পদ। রোচিয়াল্ড এত বড় ধনী, বর্তমানেও সেই রোচিয়াল্ডের ব্যাংক ইংল্যান্ডে আছে এবং তার পরিবার শ্রেষ্ঠ ধনীদের মধ্যে গণ্য হয়। এই দুইজন তারা আতাত করে এবং ইহুদিদের পক্ষে কাজ করার গোপন বৈঠক করে এবং তারা ইংল্যান্ড প্রশাসনকে তারা বিভিন্নভাবে প্রভাবান্বিত করে যাতে ইহুদিদের জন্য ফিলিস্তিনকে আবাসস্থল হিসাবে ইংল্যান্ড করতে বাধ্য হয়। তো তারা দুজন যেই প্রকল্প হাতে নেয়, প্রজেক্ট হাতে নেয়, তার নাম হলো মন্তিবে প্রজেক্ট। আর সেই প্রজেক্টের আলোকে 1828 সনে তারা অনেক ইহুদিদেরকে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে অনেক ইহুদিদেরকে ইংল্যান্ডের সহযোগিতায় ফিলিস্তিনে পাঠায়। ফিলিস্তিনে তারা আবাসস্থল গ্রহণ করে গোপনে। এবং 1874 সনে, 1845 সনে জার্মানের আর এক বড় কোটিপতি মোশে হার্স, সেও ইহুদিদেরকে, বিরাট এক সংখ্যক ইহুদিদেরকে সেই ফিলিস্তিনে আবাসন করার জন্য, থাকার জন্য পাঠায়। এবং এই সকল ইহুদিদের আগমন ফিলিস্তিনে যখন ঘটতেছিল তখন ওসমানী সাম্রাজ্য এই ব্যাপারে সচেতন হয়। মূলত সেই সময় ওই ফিলিস্তিনকে দেখাশোনা করত যারা মিশরের গভর্নর ছিল ওসমানী সাম্রাজ্যের পক্ষ থেকে, খেদবি আব্বাস হেলমি। তো সে এই ব্যাপারে অনেকটা নমনীয় নীতি গ্রহণ করেছে, যার কারণে অনেক ইহুদি ফিলিস্তিনে তখন চলে আসে। তারপরে 1874 সনে ওসমানী সাম্রাজ্যের মধ্যে ঐতিহাসিক এক সম্রাট আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ, উনি যখন ক্ষমতায় আসে, উনি এই ফিলিস্তিনকে ঘিরে ইহুদিদের নতুন করে আগ্রাসনের ব্যাপারে উনি অবগত হন এবং এই ব্যাপারে উনি ক্ষমতায় আসার পর থেকেই উনি কঠোর সিদ্ধান্ত গ্রহণ করেন যে ফিলিস্তিনের মধ্যে কোনো ইহুদিদের আগমন নিষিদ্ধ। ইহুদিরা, খ্রিস্টানরা ওসমানী সাম্রাজ্যে থাকতে পারবে, কিন্তু ফিলিস্তিনে কোনো ইহুদির আবাস হতে পারবে না, এরকম একটা ফরমান বা বিজ্ঞাপন সে আব্দুল হামিদ, সুলতান আব্দুল হামিদ সে জারি করে। 1876 সনে রাশিয়ায় ইহুদিদের বিরুদ্ধে বিরাট এক দমন শুরু হয়। রাশিয়ার রাজা কাইসার, তাকে ইহুদিরা গোপনভাবে হত্যা করতে চায়। আর ওই হত্যার ব্যাপারে, হত্যা থেকে মুক্তি পাওয়ার পরে সেই রাশিয়ার সম্রাট কাইসার
সে ইহুদিদেরকে গণহত্যা চালানোর আদেশ করে। তো রাশিয়ায় তখন প্রায় 25 লক্ষ ইহুদি ছিল। তো সেই 30 লক্ষর মতো ইহুদি ছিল, সেখানে অনেক ইহুদিকে রাশিয়া সরকার হত্যা করে, গণহত্যা করে, এবং বাকি যত ইহুদি ছিল প্রায় ইতিহাসের মধ্যে আসে 25 লক্ষ ইহুদি সেই রাশিয়া থেকে নির্বাসনে যায়। তো রাশিয়ার পাশাপাশি সাম্রাজ্যই হলো ওসমানী সাম্রাজ্য। তো তারা তখন গণহারে ওসমানী সাম্রাজ্যে চলে আসতে থাকে, এবং ইউরোপ আমেরিকা তারাও ওসমানী সাম্রাজ্যকে অনুরোধ করে যে তারা এভাবে নির্যাতিত, নিপীড়িত, গণহত্যার সম্মুখীন, তো অতএব আপনার দেশে একটু জায়গা দেন। তো সুলতান আব্দুল হামিদ বড় দয়াময় সুলতান ছিলেন এবং সবার প্রতি উদার ছিলেন। আর উনি তখন ফরমান জারি করেন, যত ইহুদি রাশিয়া থেকে নির্বাসিত হয়েছ, তোমরা সবাই আমার সাম্রাজ্যে অর্থাৎ ওসমানী সাম্রাজ্যে খুব ভালোভাবে শান্তিপূর্ণ অবস্থান করতে পারবে, এতে কোনো বাধা নাই। এবং আমাদের ওসমানী সাম্রাজ্যের যত উন্নতি এবং যত ধরনের চাকরি বাকরি, সরকারি সুযোগ সুবিধা, সকল সরকারি সুযোগ সুবিধা এই 25 লক্ষ ইহুদি তারা গ্রহণ করতে পারবে, কিন্তু একটা শর্ত, এই ইহুদিরা কেউ ফিলিস্তিনে আবাস গড়তে পারবে না। তো যার ফলে এই ইহুদিদের মধ্যে একটা বিরাট সংখ্যক ইহুদি তুরস্কে চলে আসে। আর আমরা আগেই বলেছি 1665 সনে ইহুদিরা তারা গোপন একটা দল করে তারা যখন প্রকাশ্যে ইহুদি আন্দোলন শুরু করে, তখন ওই ওসমানী সাম্রাজ্য তাদের সেই আন্দোলনকে দমন করে দেয় এবং কঠোর হস্তে দমন করে, কারণ জানে তারা এক খবিজ জাতি, তারা এক ষড়যন্ত্রকারী জাতি। তো তারা শান্তিপূর্ণভাবে অবস্থান করতে পারবে, কিন্তু কোনো বিশৃঙ্খলা করতে পারবে না। সেই 1665 সন থেকে তারা নিজেরা গোপন ষড়যন্ত্র করে, ইউরোপে যেরকম তারা বাহ্যিকভাবে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, আসলে ইহুদি, তাদেরকে খ্রিস্টিয়ান জায়নিস্ট বলতো, তারা ওই তুরস্কের মধ্যেও বাহ্যিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করছে, আর ভিতরে তারা ইহুদি। তাদেরকে দাওনামা জায়জিস্ট বলে, দায়নামা জায়জিস্ট বা দাওনামা ইহুদি বলে। তো এরকম দাওনামা ইহুদি তুরস্কের মধ্যে বিরাট একটা প্রভাব বিস্তার করে। বিরাট এক সংখ্যক ইহুদি, দায়নামা ইহুদি, তারা তুরস্কের মধ্যে বিস্তার লাভ করে এবং ওসমানী সাম্রাজ্যের মধ্যে বিস্তার লাভ করে। 1882 সনে ইংল্যান্ড, তখন ওসমানী সাম্রাজ্যর বড় ফরমান ছিল যে ফিলিস্তিনের মধ্যে কোনো ইহুদি আবাস গড়তে পারবে না। তো এই ফরমান জারি করার পরে ওখানকার লোকাল যে গভর্নর আব্বাস হেলমি, মিশরের যিনি গভর্নর, তার হাতে এই বিষয় দেখাশোনা করার কাজ ছেড়ে দেয়। কিন্তু 1881 সনে ইহুদি, জার্মান ইহুদি মোসে বিহার্স, সে ইহুদিদের একটা দল গঠন করে, সারা পৃথিবীর ইহুদি আগ্রাসন এই নামে তারা দল গঠন করে এবং তাদেরকে বিভিন্নভাবে অর্থ যোগান দিয়ে দলে দলে ফিলিস্তিনে গোপনভাবে ফিলিস্তিনে আবাস গড়ার জন্য ফিলিস্তিনে পাঠায়। তো বিরাট একটা দল জার্মান থেকে মোসে বিহার্সের নেতৃত্বে ফিলিস্তিনে ইহুদিদের একটা বিরাট দল চলে আসে। এই খবর যখন ওই সুলতান আব্দুল হামিদ জানতে পারে, তখন সেখানকার লোকাল গভর্নর আব্বাস হেলমি তাকে খুব তিরস্কার করেন এবং তাকে ওই ফিলিস্তিনের দায়িত্ব থেকে বরখাস্ত করেন, যে আপনি শুধু মিশর দেখেন, ফিলিস্তিন সরাসরি ওসমানী সাম্রাজ্য দেখবে।
তো সুলতান আব্দুল হামিদ সরাসরি ওই ফিলিস্তিনকে নিজের হাতে নিছেন এবং সেখানে তার এখান থেকে বিরাট এক সেনাবাহিনী পাঠিয়েছেন এবং যেই সকল ইহুদি অন্যায়ভাবে এখানে আবাস গড়েছে তাদেরকে শক্তি প্রয়োগ করে ফিলিস্তিন থেকে বের করে দেওয়ার নির্দেশ দিয়েছেন। তো ওসমানী সেনারা এসে ফিলিস্তিন থেকে যেই সকল ইহুদি গোপনভাবে এসে আবাস গড়ছে এবং অন্যায়ভাবে ফিলিস্তিনে আবাস গড়ছে তাদেরকে জোর করে শক্তি প্রয়োগ করে বের করে দেয়। তো এই অবস্থা যখন ইহুদিরা দেখে তখন ইহুদিরা ইংলিশ শাসন ব্রিটেন, তখন তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সম্রাট, পৃথিবীর 90% সাম্রাজ্য এই ব্রিটেনরা পরবর্তীতে দখল করে নেয়। সারা পৃথিবীর 90% শাসন ব্রিটেনদের হাতে থাকে। তখনও বিশাল এলাকা, এদিকে আমাদের ইন্ডিয়া বাংলাদেশ থেকে নিয়ে এগুলো সব ব্রিটেনের অধীনে ছিল। ওই সময় ওই ইহুদিরা ব্রিটেনকে চাপ দেয়, কারণ ব্রিটেনের মধ্যে বড় বড় সেনাপতি ইহুদি এবং বড় বড় কুটিপতি তারাও ইহুদি। তারা ব্রিটেনকে চাপ দেয় ফিলিস্তিনকে ইহুদিদের আবাসস্থল গড়ে দেওয়ার জন্য। তখন ওই ব্রিটেন 1882 সনে ফিলিস্তিনকে দখল করার জন্য মিশরে আসে, আর মিশরে এসে মিশর দখল করে নেয়। আর ওইখানকার যে গভর্নর আব্বাস হেলমি, সে ব্রিটেনের সাথে মিত্রতা ঘোষণা করে। আর সে তখন ওসমানী সাম্রাজ্যকে বলে যে তারা এখানে আগ্রাসন করতে আসে নাই, তারা আমাদের মিত্র। তো এভাবে আব্বাস হিলমি বা মুসলিম বিশ্বাসঘাতকদের ছায়াতলে ইংরেজ শাসন ব্রিটেনে আসে। আর ব্রিটেনে আসার পর থেকে তখন ওই ব্রিটেন আর ইউরোপের সবাই ওই সুলতানি সাম্রাজ্যকে চাপ দিতে থাকে যে ফিলিস্তিনের মধ্যে ইহুদিদেরকে আবাস গড়ার জন্য সুযোগ করে দিতে হবে। আমরা গত সপ্তাহে বলেছি ইহুদি বড় নেতা এবং যাকে ইসরায়েলের ফাউন্ডার বলে, ইসরায়েলের প্রতিষ্ঠাতা বলে, টিউদার হার্টজাল, যার কবরস্থান ছিল ইউরোপে, কিন্তু সে যেহেতু ইসরায়েলের ফাউন্ডার, তার কবরস্থান সেখান থেকে নিয়ে সে ইসরায়েলে রেখেছে। সেই টিউদার হার্টজাল, তার নেতৃত্বে সারা বিশ্বের ইহুদি তারা সুইজারল্যান্ডের বাজেলে তারা পরপর অনেকগুলো সেমিনার করে বিশ্ব ইহুদিদেরকে নিয়ে। আর সেখানে তারা কয়েকটা বিষয় সিদ্ধান্ত নেয়। একটা হলো ইহুদি ব্যাংক প্রতিষ্ঠা করা, আর একটা হলো ইব্রি ভাষা তাদের সবাইকে শেখা। আর টিউদার হিরজালকে দায়িত্ব দিছে সকল ইউরোপিয়ান রাজাদেরকে চাপ দিয়ে ফিলিস্তিনে যাতে ইহুদিদের আবাস বা দেশ গড়তে পারে সেই জন্য তাকে কাজ করতে। তো টিউদার হিরজাল ওদিক থেকে ইউরোপের সকল দেশকে চাপ দেয়, এদিকে ওসমানী খেলাফত, ওসমানী খলিফা সুলতান আব্দুল হামিদ তাকেও চাপ দেয়। ওদিকে রাশিয়া, সে সুলতানি ওসমানী সাম্রাজ্য, তাদের অধীনে ছিল বুলগেরিয়া, গ্রিস, ইস্তাম্বুল যেটা এখন বর্তমানে আছে, জার্মানের বেশ কিছু অংশ, ইটালির বেশ কিছু অংশ, পর্তুগাল, সাইবেরিয়া, হার্জগোভিনিয়া, এগুলো সব ওসমানী খলিফা সুলতান আব্দুল হামিদের নেতৃত্বে থাকে। কিন্তু ওই ইহুদিরা খ্রিস্টানদের মধ্যে গোপনে এমন একটা রব উঠিয়ে দেয় এবং গোপনে ওই ইহুদিরা খ্রিস্টান দেশগুলোতে গিয়ে খ্রিস্টানদেরকে হত্যা করে। তারা চার্চের মধ্যে ঢুকে, গির্জার মধ্যে ঢুকে খ্রিস্টানদেরকে হত্যা করে। আর এটা চাপিয়ে দেয় তাদের হাতে তখন যত আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল পত্রিকা সব তাদের হাতে, যেমন বর্তমানেও সকল মিডিয়া ইহুদিদের হাতে। সকল ইন্টারন্যাশনাল পত্রিকায় তারা ছাপিয়ে দেয় সুলতান আব্দুল হামিদ সে একজন রক্ত পিপাসু, আর তার নেতৃত্বে মুসলমানরা খ্রিস্টানদেরকে, তার অধীনের সকল দেশের খ্রিস্টানদেরকে গণহত্যা চালাইতেছে। তো এরকম একটা মিথ্যা প্রোপাগান্ডা যখন ইউরোপিয়ানদের মধ্যে ছড়িয়ে যায়, রাশিয়ার মধ্যে
সরিয়ে যায়, তখন রাশিয়া সে ওই খ্রিস্টানদেরকে বাঁচানোর জন্য ওই খ্রিস্টান পর্তুগাল, গ্রিস এই সমস্ত দেশের উপর আক্রমণ করে। এই সমস্ত দেশের সুলতানি ওসমানী খেলাফতকে সরিয়ে দেওয়ার জন্য সেখানে আক্রমণ করে। তো সুলতান আব্দুল হামিদ সে তার সেনাবাহিনী রাশিয়ার সাথে বিরাট এক যুদ্ধ করে। অনেক দিন ধরে যুদ্ধ হয়, আর অনেক দিন যুদ্ধ হওয়ার পরে 50,000-এর একটা সেনাবাহিনীর সেনাপতি ছিলেন ওসমান বাশা। কিন্তু ওসমানী খেলাফতের ভিতরেই অনেক ইহুদি ঢুকেছিল, সেনাবাহিনীর মধ্যেই অনেক বিশ্বাসঘাতক ঢুকেছিল, যার কারণে সেখানে রাশিয়ার সাথে তারা পরাজিত হয়। ওসমান বাশা সেনাপতি রাশিয়ার হাতে গ্রেফতার হয়, আর সেখানে তারা পরাজিত হয়ে ওই ইউরোপিয়ান যে দেশগুলো ওসমানী সাম্রাজ্যের নেতৃত্ব ছিল এগুলো সব স্বাধীনতা ঘোষণা করে। আর তখন একটা আমরা গত সপ্তাহে বলেছিলাম যে জাতীয়তাবাদ, দেশাত্মবাদের একটা আলোড়ন তখন ইহুদিরা চালিয়ে দেয়। সবাই, সমস্ত দেশ নিজেরা স্বাধীনতা ঘোষণা করতে থাকে। তো তার আলোকে ওই বুলগেরিয়া, গ্রিস, সাইবেরিয়া এই সমস্ত দেশগুলো স্বাধীনতা ঘোষণা করে। আর ওই স্বাধীনতার পাওয়ার জন্য রাশিয়া, ইউরোপ তারা সহযোগিতা করে। এগুলো ওসমানী সাম্রাজ্যের হাত থেকে বেরিয়ে চলে যায়। তো এই যুদ্ধের মধ্যে ঢুকার কারণে ওসমানী সাম্রাজ্যের বিরাট অর্থ সংকট দেখা দেয়। ওই সময় ওই টিউদার হার্জাল যে ইহুদি নেতা, সে সুলতান আব্দুল হামিদের কাছে আসে যে আপনার দেশের আপনি অর্থ সংকট দেখা দিছে, আপনার প্রশাসনের চাকুরিজীবীদেরকে, কর্মকর্তাদেরকে বেতন দিতে পারতেছেন না, আপনার কোনো প্রশাসন চলতেছে না, আমি আপনাকে সহযোগিতা করব। পুরো ওসমানী সাম্রাজ্যর যত অর্থ সংকট আছে এই সকল অর্থ সংকট আমি দূর করে দিব। শুধু তাই না, বরং এর ডাবল টাকা আমি আপনাকে দিব। পুরো ওসমানী সাম্রাজ্য, প্রায় অর্ধ পৃথিবী তখন ওসমানী সাম্রাজ্য, এই সকল অর্থ সংকট সে দূর করে দিবে ওই ইহুদি। আর তার মোকাবেলায় সে কি চায়? শুধু একটা মাত্র দাবি, যে আপনি ফিলিস্তিনকে ইসরায়েলের জন্য ছেড়ে দিবেন। ওখান থেকে যত আরব মুসলমান আছে তাদেরকে সেখান থেকে বিতাড়িত করবেন, আর ওই ফিলিস্তিনকে ইসরায়েল আমাদের জন্য ছেড়ে দিবেন। আর আপনার সকল অর্থ সংকট দূর করব, এবং আপনার বিরুদ্ধে যত বিদ্রোহ শুরু হয়েছে, ইউরোপের মধ্যে যেই সমস্ত দেশগুলো, খ্রিস্টান দেশগুলো বিদ্রোহ শুরু করছে, এগুলোকে আমরা দমন করব। এগুলো সব আমাদের দায়িত্ব। কিন্তু সেই ওসমানী সাম্রাজ্য, সুলতান আব্দুল হামিদ, সে এত বড় ঐতিহাসিক একজন মুসলিম ছিলেন এবং এত বড় ঐতিহাসিক একজন সুলতান ছিলেন। উনি এক ভাষায় বলছেন যে আমি ওই ফিলিস্তিনের 1 বিঘা জমিকেও আমি ছাড়তে পারবো না, কারণ ফিলিস্তিন আমার জাতির, আমার মুসলিম জাতির দেশ। আর আমার মুসলিম জাতি এই ফিলিস্তিনকে উন্নত করেছে তাদের রক্ত দ্বারা। ফিলিস্তিনকে স্বাধীনতা এনে দিয়েছে মুসলমানদের রক্ত দ্বারা। আমি আমার দেশকে নিয়ে চিন্তা করি না, আমি আমার মুসলিম জাতিকে নিয়ে চিন্তা করি। যখন টিউদার হার্জাল দেখছে যে সুলতান আব্দুল হামিদের দ্বারা আমাদের যে মিশন, সেই মিশন সফল হবে না, সাকসেসফুল হবে না, তো তারা পরবর্তী তাদের টার্গেট ঘোষণা করে যে আমরা এই সুলতান আব্দুল হামিদকে খেলাফত থেকে, তার ক্ষমতা থেকে বাইরে সরাতে হবে। আর তাকে বাইরে সরাতে হলে তার কি কয়েকটা পরিকল্পনা নিছে। 1 নাম্বার হলো, তাকে আমরা যুদ্ধ করে সরাতে পারবো না। তাকে সরাতে হলে তাদের দেশের লোক দ্বারা তাদেরকে সরাইতে হবে। তো এই জন্য ইউরোপ থেকেই, এবং ইউরোপ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে 3টা টার্গেট ঠিক করছে। একটা হলো মুসলমান যুবকদের মধ্যে স্বাধীনতার বীজ বপন করতে হবে। আর স্বাধীনতার বীজ কি? স্বাধীনতা, সবাই তো স্বাধীনতা চায়, কিন্তু তাদের ভাষার স্বাধীনতা হলো যে মুসলিম শাসন থাকার কারণে তারা অবাধে নারীদের সাথে মেলামেশা করতে পারে না। ইউরোপে যেরকম সবাই ফুর্তি করে, অসভ্য বর্বরভাবে
নারী পুরুষ একসাথে অবাধ মেলামেশা করে, মুসলমানরা ইসলামী শাসনের অধীনে এটা পারে না। তারা এখানে আবদ্ধ, তারা বোরকার তলে নারীরা আবদ্ধ থাকে, আর পুরুষরা, যুবকরা তাদের ইসলামের শাসনের কারণে তাদের স্বাধীনতা হরণ হয়। এই জন্য ইউরোপে যেরকম স্বাধীনতা যুবকরা পেয়েছে, আমাদেরকেও সেরকম স্বাধীনতা পেতে হবে। সকল ইউনিভার্সিটি, যেই সকল ইউনিভার্সিটি ওই সুলতান আব্দুল হামিদি স্থাপন করেছে, সকল ইউনিভার্সিটির ছাত্রদের মধ্যে ওই স্বাধীনতার বীজ, মুক্ত স্বাধীনতা, অবাধ মেলামেশা, তার বীজ ঢুকিয়ে দিছে। আর দ্বিতীয় হলো নারী, নারীদেরকে উন্মুক্ত করে দিতে হবে, পণ্য বানিয়ে দিতে হবে। আর নারীরা যখন পণ্য হয়ে যাবে, তখন সবাই ওই নারীকে নিয়েই ব্যস্ত থাকবে, পণ্য নিয়েই ব্যস্ত থাকবে, দেশ নিয়ে, ইসলাম নিয়ে, তখন আর কারো মাথা ব্যথা থাকবে না। আর 3 নাম্বার হলো সকল মুসলমানের অন্তর থেকে ইসলামী ভালোবাসা এটা উঠিয়ে দিতে হবে। আর ইসলামী ভালোবাসা উঠিয়ে দিতে হলে কি করতে হবে? ইসলামী ভালোবাসার জায়গায় অন্য ভালোবাসা ঢুকিয়ে দিতে হবে। অন্য ভালোবাসা ন্যাশনালিজম, জাতীয়তাবোধ। আমি মুসলিম হওয়ার আগে আমি আরব, আমি মুসলিম হওয়ার আগে আমি মিশরি জাতি, আমরা আরব জাতি, আমরা আরমানি জাতি, এরকম জাতীয়তাবোধ মানুষের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। তো এই 3টা জিনিস ইহুদিরা, ওই দায়নামা ইহুদিরা সাধারণ মানুষের মধ্যে ঢুকিয়ে দেয়। আর ইহুদিদের গোপন ষড়যন্ত্র চলতেই থাকে, বিভিন্ন জায়গায় তারা গুপ্ত হত্যা করে, আর বলে যারা সুলতান আব্দুল হামিদ মারছে। বিভিন্ন সাংবাদিককে ওই ইহুদিরা হত্যা করে, বলে সুলতান আব্দুল হামিদ মারছে। এভাবে সুলতান আব্দুল হামিদের তার বিরুদ্ধে তথ্য সন্ত্রাস শুরু করে। সাধারণ মানুষের মধ্যে এরকম একটা জনমত তৈরি করতে তারা সমর্থ হয় যে সুলতান আব্দুল হামিদ একজন রক্ত পিপাসু শাসক। তো যার ফলে 1907 সনের আগেই একবার বিরাট ছাত্রদের একটা বিরাট বিপ্লব হয়। সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে বিরাট একটা বিপ্লব হয়। সুলতান আব্দুল হামিদ তখন বাহাদুরের মতো ওই ছাত্রদের সামনে যায়, আর ছাত্রদের সামনে গিয়ে ভাষণ দেয় যে তোমরা স্বাধীনতা চাও, তোমরা যে আজকে ইউনিভার্সিটিতে পড়তেছে, ইউনিভার্সিটি কারা স্থাপন করছে? ইউরোপ নাকি আমাদের দেশ? তোমরা যে সুন্দর সুন্দর পোশাক পরতেছো, এটা কারা দিছে? ইউরোপরা দিছে নাকি আমরা দিছি? তোমরা আজ শান্তিপূর্ণভাবে মা বাবার সাথে থাকতে পারতেছো, এটা কারা দিছে? ইউরোপ দিছে নাকি আমরা দিছি? তোমরা কোন স্বাধীনতা চাও, যে স্বাধীনতার দ্বারা আজকে বাবা মাকে ইউরোপের ছেলেমেয়েরা চিনে না? তোমরা কোন স্বাধীনতা চাও, যে স্বাধীনতার জন্য আজকে নারীরা তাদের অধিকার খুঁজে পায় না? কার কাছ থেকে অধিকার নিবে? 10 জন পুরুষ কার কাছ থেকে সে অধিকার নিবে? এরকম যখন একটা ভাষণ দেয়, তখন ছাত্ররা বুঝতে পারে যে আমরা এক প্রতারণার সম্মুখীন হয়েছি। তখন সবাই আবার সেই সুলতান আব্দুল হামিদের পক্ষে স্লোগান দেয়। কিন্তু ইহুদিদের গোপন ষড়যন্ত্র চলতেই থাকে, আর সেই গোপন ষড়যন্ত্রের মাধ্যমে ওই সুলতান আব্দুল হামিদের সরকারের মধ্যেই বিরাট একটা মন্ত্রী পরিষদকে ইহুদিরা তাদের দলে নিয়ে নেয়। আর একটা দলে নিয়ে তারা একটা দল ঘোষণা করে, যেটার নাম হলো ইউনিয়ন অ্যান্ড প্রমোশন পার্টি। ইউনিয়ন অ্যান্ড প্রমোশন পার্টি একটা পার্টি ঘোষণা করে। আর এই পার্টির মধ্যে অধিকাংশ ইহুদি এবং মুসলমানদের মধ্যে যারা বিশ্বাসঘাতক, তারা একটা বিরাট পার্টি তারা ঘোষণা করার পরে ওই পার্টির নেতৃত্বে তারা বিপ্লব শুরু করে। আর তার মধ্যে অধিকাংশ হলো সেই দায়নামা ইহুদি। 1907 সনে তারা বিরাট একটা বিপ্লব করে, আর ওই বিপ্লবের মধ্যে তাদের দাবি ছিল যে সুলতান আব্দুল হামিদকে বরখাস্ত করা।
এবং তাদের বিপ্লবটা এত মাত্রায় হয়েছিল, রক্তক্ষয়ী হয়েছিল, যার কারণে শান্তিপূর্ণ মুসলমান সুলতান আব্দুল হামিদের পক্ষে যারা সাধারণ জনগণ তারা বাসার ভিতরে ঢুকে যায়। তো তার বিরোধী পার্টি ওই ইহুদি পার্টি বা ইউনিয়ন অ্যান্ড প্রমোশন পার্টি, তাদের একটা জয় জয়কার আসে। তারা সুলতান আব্দুল হামিদকে বরখাস্ত করার প্রক্রিয়া শুরু করে। সুলতান আব্দুল হামিদের কাছে আসে যে পুরো দেশ আমাদের দখলে, আপনাকে বরখাস্ত করা হয়েছে। ওই দেশের নিয়ম ছিল যে যত বড় সুলতানই হোক, তাকে তখনকার ধর্মীয় মুফতি সে কোনো অপরাধে ওই সুলতানকে বা খলিফাকে বরখাস্ত করতে পারত। বলে যে আমাদের মুফতি আপনাকে বরখাস্ত করছে, তারা নিজেরাই লিখে আনছে মুফতির ফতুয়া কি আপনাকে বরখাস্ত করা হয়েছে। সুলতান আব্দুল হামিদ বলে আমাকে কেন বরখাস্ত করেছে, আমার কি অপরাধ? বলে আপনার অপরাধ, আপনি ইসলামী বই জ্বালিয়ে দিছেন। বলে আমি ইসলামী বই জ্বালাবো? এরকম মিথ্যা। এই ইসলামী বই জ্বালিয়ে দিছে এরকম একটা মিথ্যা প্রোপাগান্ডা দিয়ে তখন সুলতান আব্দুল হামিদকে বরখাস্ত করে। আর সেই সময় ওই ইউনিয়ন অ্যান্ড প্রমোশন পার্টি তারা ক্ষমতায় আসে। তার মধ্যে মন্ত্রী পরিষদ হয় 13 জন, তার মধ্যে অধিকাংশ হলো ইহুদি, প্রকাশ্য ইহুদি, আর বাকি হলো বিশ্বাসঘাতক মুসলমান। আর যখন এই অবস্থা দেখে সুলতান আব্দুল হামিদকে তখন নির্বাসন দেওয়া হয়েছে। সাধারণ জনগণ তখন গণ আন্দোলন করে 1908 সনে। গণ আন্দোলন করার পরে ওই পার্টির 3 জন নেতাকে হত্যা করে এবং ভিতরে একটা গণ যুদ্ধ শুরু হয়। আর ওই সময় বাধ্য হয়ে ওই ইউনিয়ন পার্টির নেতারা তারা ক্ষমতা ছেড়ে দেয়, আর ওই সাধারণ জনগণ সবাই সুলতান আব্দুল হামিদকে আবার এনে ক্ষমতায় বসায়। সুলতান আব্দুল হামিদ ক্ষমতায় বসার পরে ওনার অনেক আগ থেকেই টার্গেট ছিল সকল মুসলমানকে এক করা। তার অনেক আগ থেকে একটা প্রকল্প নিয়েছিল, ট্রেনের লাইন যাতে সকল মুসলিম দেশগুলোর উপর দিয়ে আসে, সকল মুসলিম দেশ এর দ্বারা একতাবদ্ধ হবে। সে একেবারে মক্কা থেকে নিয়ে, মদিনা থেকে নিয়ে ট্রেনের লাইন করে ফিলিস্তিন হয়ে একেবারে তুরস্ক, তার মধ্যে সিরিয়া, ইরাক, ইরান সব এর মধ্যে যাতে আসে, ওইটা উনি ক্ষমতায় আবার আসার পরে ওইটা উদ্বোধন করে। তিনি আর মাত্র 2-1 বছর ছিলেন, তারপরে আবার সেই ইউনিয়ন পার্টি ইহুদি তারা সবাই আন্দোলন শুরু করে। আন্দোলন শুরু করার ফলে তখন ওই যারা সেনাবাহিনী ছিল, সেনাবাহিনীর মধ্যে বিরাট একটা অংশ ইহুদি ছিল। ওই ইহুদিরা সেনাবাহিনীর একটা অংশ মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে, সালানিকে ছিল, তাদেরকে ডেকে পাঠায়। সালানিক থেকে সেই সেনাবাহিনী আসার পরে সেনাবাহিনী এসে ক্ষমতা দখল করে, সাধারণ মানুষকে হত্যা করে। আর ক্ষমতা দখল করার পরে ওই ইউনিয়ন পার্টি আবার ক্ষমতা নেয় আর সুলতান আব্দুল হামিদকে বাইরে বের করে দেয়। আর সুলতান আব্দুল হামিদের ভাই মোহাম্মদ রাশাদকে ক্ষমতার মধ্যে নাম কেউ আসতে রাখে। ওই সময় ওই কামাল আতাতুর, মুস্তফা কামাল আতাতুর, সে আর এক ইহুদি, বাহ্যিকভাবে মুসলমান কিন্তু গোপনে ইহুদি বংশের। তো তাকে ইউরোপ, আমেরিকা সবাই তাকে সাপোর্ট করে এবং সেই সাপোর্ট করার কারণে সে এক জায়গায় ব্রিটেনের সাথে যুদ্ধ হয়, আর ব্রিটেন তখন তার কাছে পরাজিত হয়। সেটা সেনাপতি থাকে কামাল আতাতুর্ক, আর মুস্তফা কামাল আতাতুর্ক ইসলামের বড় জয়গান গায়। তখন সাধারণ মুসলমান বুঝতে থাকে সুলতান আব্দুল হামিদ চলে গেছে, তার জায়গায় আর একজন ইসলাম প্রিয় নেতা মুস্তফা কামাল আতাতুর্ক আসছে। তো সাধারণ মুসলমান সবাই মুস্তফা কামাল আতাতুর্কের পিছনে স্লোগান দিতে থাকে। মুস্তফা কামাল আতাতুর্ক যখন ক্ষমতায় আসে, ক্ষমতায় আসার পরেই ইহুদি, ইউরোপ, খ্রিস্টান তাদের সাথে একটা চুক্তি হয়, লুজান চুক্তি। আর সেই চুক্তির মধ্যে সে সই করে। তার মধ্যে প্রধানতম শর্ত থাকে যে তুরস্কের মধ্যে আর কোনো আজান চলবে না। ক্ষমতায় আসার পরেই প্রথম ফরমান হলো যে ফিলিস্তিনে এতদিন ইহুদি আসা বন্ধ ছিল, এখন সকল ইহুদিদের জন্য উন্মুক্ত।
সকল ইহুদিরা ফিলিস্তিনে এসে আবাস গড়বে আর মুসলমানদেরকে সেখান থেকে বের করে দেওয়া হবে। প্রথম ফরমান এটা। ওই চুক্তির আলোকে দ্বিতীয় ফরমান, তুরস্ক এবং এই ওসমানী সাম্রাজ্যের কোথাও আজান হতে পারবে না। তৃতীয় ফরমান, কোনো মানুষ দাড়ি রাখতে পারবে না। চতুর্থ ফরমান, কোনো মানুষ মসজিদে জামাতের সাথে নামাজ পড়তে পারবে না। সেই মোস্তফা কামাল আতাতুর্ক, তার নিজের নাম মোস্তফা, মোস্তফা রসুলের নাম। এইটা কেমন ইসলামিক বা তাদের ভাষায় কট্টরপন্থী মনে হয়, এই জন্য উনি ঘোষণা দেয়, আমার নাম থেকে আমি মোস্তফা বাদ দিয়ে দিছি, আমার নাম হলো কামাল আতাতুর্ক। এবং সে ওসিয়ত করে, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে কেউ দাফন করবে না। তখন পুরো তুরস্ক তখন ইসলাম থেকে পুরো বিচ্যুত হয়ে যায়, ইহুদিদের পুরো দখলে চলে আসে। আর ইহুদিদের দখলে যখন চলে আসে, ওইখানে আরব, মিশর, সিরিয়া এগুলো তখনও ওসমানী সাম্রাজ্যের অধীনে। ওই সময় আরবরা দেখে যে তুরস্ক এখন ইহুদিদের হাতে, অতএব আমরা তুরস্কের অধীনে থাকবো না, তুরস্ক থেকে আমরা আলাদা হয়ে যাব। ওই সময় ওই আরবরা দেখে যে তুরস্কের সাথে তাদেরকে যদি যুদ্ধ করতে হয় তারা একা পারবে না, তাদের মিত্র খুঁজতে হবে। তো মিত্র কাদেরকে নিছে? মিত্র নিছে হলো ব্রিটেনকে। ব্রিটেন এসে তাদের কাছে বলছে, আমরা তো সব জায়গায় জাতীয়তাবাদ তৈরি করে দিছি, সব জায়গায় স্বাধীনতা এনে দিয়েছি, তোমরাও স্বাধীনতা চেলে আমরা তোমাদের সহযোগিতা করি। হ্যাঁ, আমরা স্বাধীনতা চাই। লরেন্স, ব্রিটেনের গোয়েন্দা লরেন্স, তাকে ব্রিটিশের সৌদি আরবের কাছে পাঠায়। সৌদি আরবের তখনকার নেতা শরীফ হোসাইন, সে তখন বিপ্লবের ঘোষণা দেয়। লরেন্স বলে, আপনি বিপ্লবের ঘোষণা দেন। কি বিপ্লব? যে আরব তুরস্কের অধীনে থাকবে না, আমরা আরব জাতি, আমরা মুসলিম জাতির আগে আমরা আরব জাতি, আমরা আরব জাতি মুসলিম তুরস্কের অধীনে আমরা থাকবো না, তাদের থেকে আমরা আলাদা হব। তখন ওই লরেন্সের প্ররোচনায় শরীফ হোসাইন সে বিপ্লবের ঘোষণা দেয়। আর ওই ইংল্যান্ড যারা এতদিন বসেছিল মিশরে, এখনো ফিলিস্তিনে ঢুকতে পারে নাই, ফিলিস্তিনে তখনও তুরস্ক সাম্রাজ্যের, ওসমানী সাম্রাজ্যের বিরাট এক সেনাবাহিনী বসেছিল, যার কারণে ব্রিটিশ এখনো ঢুকতে পারে নাই। ওই শরীফ হোসাইন আরব নেতা, সে আরব জাতি, আরব দেশ প্রতিষ্ঠা করার জন্য, তুরস্ক থেকে স্বাধীনতা পাওয়ার জন্য সে বিপ্লব ঘোষণা করে। সশস্ত্র বিপ্লব। সে এই ফিলিস্তিনে আসে আকাবার স্থান থেকে, যেই আকাবা যেটা নাকি নদী বন্দর, সেই আকাবায় ওসমানী সেনাপতিরা বসেছিল। ওখান থেকে অনেকবার ব্রিটেন ঢুকতে চাইছে, তাদের প্রতিরোধের কারণে ঢুকতে পারে নাই। শরীফ হোসাইন এসে সে আকাবা দখল করে। ওখানকার মুসলমানরা শরীফ হোসাইনের সাথে আসে, তুরস্ক সাম্রাজ্যের যারা সেনাপতি ছিল তাদেরকে ভাগিয়ে দেয়। ভাগিয়ে দেওয়ার পরে যখন আরবরা আসে, তখন আরবের মিত্র ইংল্যান্ড একেবারে ফিলিস্তিনে ঢুকে যায়। যখন আরবের সাথে চুক্তি হয় যে আমরা তোমাদেরকে স্বাধীনতা দিব, তুরস্ক থেকে স্বাধীনতা দিব, ওই সময় তারা একটা গোপন চুক্তি করে, সাইক্স ফেকো। ইতিহাসের মধ্যে এগুলো সকল ইতিহাসে, শুধু ইসলামিক ইতিহাসে না, সমস্ত ইতিহাসে আছে। সাইক্স ফেকো আর একটা গোপন চুক্তি হয়। সেই চুক্তি, সাইক্স হলো ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী আর ফেকো হলো ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। সাইক্স ফেকো তারা দুজন গোপন চুক্তি করে যে ফ্রান্স, তোমরা তিউনিস, লিবিয়া, সিরিয়া এইগুলো তোমরা নিবা, এগুলো তোমাদেরকে দিলাম, তোমরা এখানে শাসন চালাবা। আর ইংল্যান্ড তারা ফিলিস্তিন, মিশর, জর্দান, মরক্কো এইসব এলাকা নিবে। তারা গোপনে এই পুরো আরব দেশকে পরস্পর ভাগাভাগি করে নেয়। আর ওদিকে তো বোকা শরীফ হোসাইনকে লেলিয়ে দিছে যে জাতীয়তা প্রতিষ্ঠা করো, দেশাত্মবাদ, স্বাধীনতা আনো। আর ওদিকে তারা ভাগাভাগি করে নিছে। এই সাইক্স ফেকো যখন প্রকাশ পাইছে, শরীফ হোসাইন তখন ভেটো দিছে যে হে ব্রিটেন, তুমি আমার সাথে কি বললা, সমস্ত আরব মিলে আমরা একটা দেশ গঠন করতে পারবো, এখন আমাদের সাথে তোমরা বিশ্বাসঘাতকতা কেন করতেছো? তারা বলে যে না, আমরা বিশ্বাসঘাতকতা করি না, এগুলো সব পত্রিকার লেখা, এগুলো বিশ্বাস করো না।
এভাবে মুসলমানদেরকে বোকা বানিয়ে, ওই শরীফ হোসাইনকে বোকা বানিয়ে পুরো আরব সাম্রাজ্য তখন ব্রিটেন আর ফ্রান্সরা দখল করে নেয়। আর তুরস্ক সেখানে দায়নামা ইহুদি, ওই ফ্রান্সেরই বা ইউরোপেরই আর একটা অংশ। এভাবে সারা পৃথিবী তখন মুসলমানদের হাত থেকে চলে যায়। আর মুসলমানও যা থাকে এরাও সব ইসলামী চেতনা থেকে চলে যায়। আর ওই সময় সারা পৃথিবীর আলেমদেরকে নিয়ে একটা বড় সেমিনার হয় ফিলিস্তিনে, যে ফিলিস্তিন তো আমাদের বেহাত হয়ে গেল। ওই সময় আল্লামা ইকবালও সেখানে গেছিলেন, উনি একটা কবিতা পড়েছিলেন ওই সময়। কবিতাটা এরকম: চীনো আরব হামারা, হিন্দুস্তান হামারা, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, तौहीद की अमानत सीनों में है हमारा, हम उसका पास पा है वो हमारा पास पा। তার অর্থ হলো এরকম যে আমরা মুসলিম জাতি, চীন, আরব, হিন্দুস্তান, সারা পৃথিবী আমাদের, এবং আমরা মুসলমান, সারা পৃথিবী মুসলমানের দেশ। মুসলমান কোনো দেশের কারণে বিভক্ত হতে পারে না। আমি মিশরি জাতি, আমি ফিলিস্তিনি জাতি, আমি তুরস্কের জাতি, এরকম বিভক্ত হতে পারে না। তৌহিদ কি আমানত সিনু মে হ্যাঁ হামারা, আমরা সবাই এক আল্লাহকে মানি, আমরা সকলকে এক জাতি ভাবি। মুসলমান আমাদের বন্ধু, কাফের আমাদের শত্রু। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। কোনোদিন কাফের আমাদের মিত্র হতে পারে না, কোনোদিন মুসলমান আমার শত্রু হতে পারে না। আর ইয়ে দুনিয়া কি বুতকদু মে वो खुदा का घर है, এই যে দেখো মসজিদুল আকসা, এই যে দেখো বাইতুল্লাহ, এটা আমাদের ঘর। আর এই ঘরকে রক্ষা করার দায়িত্ব আমরা, এই ঘরের সেনাপতি আমরা, আর এই ঘরও আমাদের সেনাপতি। আমরা এই ঘর আমাদের সকল মুসলিমকে এক জায়গায় করে, এক আরাফার ময়দানে করে। তখন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকে না, আমাদের মধ্যে কালো সাদার কোনো পার্থক্য থাকে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে মানব পুরুষ এবং নারী দ্বারা সৃষ্টি করেছি, তোমাদেরকে বিভিন্ন কবিলায়, বিভিন্ন বংশে, বিভিন্ন দেশে, বিভিন্ন রঙে আমি তৈরি করেছি, শুধুমাত্র পরিচিতির জন্য, বিভক্ত হওয়ার জন্য না। লা ফাদলা লি আরাবিয়্যিন আলা আজামি, আরবি অনারবের মধ্যে কোনো পার্থক্য নাই, কালো সাদার মধ্যে কোনো পার্থক্য নাই, সকলে মুসলমান। ওই ইসলামী জাতিসত্তা, আমরা মুসলিম জাতিসত্তা, এই জাতিসত্তা, এই অনুভূতি যেদিন থেকে মুসলমানদের অন্তরের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হয়েছে, ওই দিন থেকে মুসলমানরা পরাধীন। আর এক ঐতিহাসিক বলেন যে আগের যুগগুলোতে, রসুলের যুগগুলো থেকে নিয়ে মুসলমানরা কখনো জিতত, কখনো হারত। কখনো ক্রুসের যুদ্ধ হয়েছে, আবার সালাউদ্দিন আইয়ুবী আসছে, আবার ক্রুসের যুদ্ধ হয়েছে, আবার নুরুদ্দিন জানকি আসছে, আবার ক্রুসের যুদ্ধ হয়েছে, আবার সাইফুদ্দিন কুচ আসছে, আবার মোগল হালাকু খান হামলা করছে, আবার সাইফুদ্দিন কুচ আসছে, সাইফুদ্দিন কালাউন আসছে। বিভিন্ন সময় হারছে, জিতছে। কিন্তু ওই 1900 শতক থেকে, বিশেষ করে সুলতান আব্দুল হামিদের পরের থেকে মুসলমানরা যে পরাধীন হয়েছে, আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। তার মূল কারণ হলো ওই সুলতান আব্দুল হামিদের বিরুদ্ধে ইহুদিরা শুধু তাকে খেলাফত থেকে সরানোর জন্য ষড়যন্ত্র করে নাই, মুসলমানদের অন্তর থেকে মুসলিম জাতিসত্তার অনুভূতি দূর করে দিছে, ইসলামের ভালোবাসা দূর করে দিছে। আজকে আমরা ইসলামের কারণে একে অপরকে ভালোবাসি না, আজকে আমরা সম্পদের কারণে একে অপরকে ভালোবাসি, চাকরির কারণে একে অপরকে ভালোবাসি, দেশের কারণে একে অপরকে ভালোবাসি। আমি অমুক দেশি, সে মুসলিম হোক, সে আমার দেশি না, সে আমার শত্রু।
এরকম এক অনুভূতি আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আরবদের মধ্যে এরকম এক অনুভূতি যখন ঢুকিয়ে দেওয়া হয়েছে, আমরা আরব জাতি, তুরস্ক জাতি, তুর্কি জাতি আমাদের শত্রু, হোক সে মুসলমান। কুর্দি জাতি আমাদের শত্রু, হোক সে মুসলমান। মিশরি জাতি হোক সে আমাদের শত্রু, হোক সে মুসলমান। এরকম এক অনুভূতি যখন থেকে মুসলমানদের মধ্যে আসছে, তখন থেকে মুসলমানরা পরাধীন আর মাথা উঁচু করে দাঁড়াতে পারে না। আমরা যদি আবার সেই ইসলামের শৌর্য বীর্য চাই, আমাদেরকে সেই কোরআন, তাওহীদ, কাবা, এক আল্লাহর ডাকে আমাদের সবাইকে এক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এক হওয়ার তৌফিক দান